নমস্কার, আমি প্রিয়াঙ্কাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন আগে আমি একটি ইনকমপ্লিট বেবি পোর্ট্রেট আপনাদের সকলের সামনে শেয়ার করেছিলাম, কিন্তু সেই বেবি পোর্ট্রেটটি আমার খুব শীঘ্রই কমপ্লিট করে নিয়ে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করার কথা ছিল। কিন্তু মাঝখানে আমার এবং আমার মায়ের শরীর অসুস্থ থাকার জন্য আমি সেই ভিডিওটি পুরোপুরি এডিটিং কমপ্লিট করে প্রেজেন্ট করে উঠতে পারিনি আপনাদের সকলের সামনে। কিন্তু আজকে আমি অনেক দিন পর এই বেবি পোর্ট্রেটটি কমপ্লিট করে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করছি। আপনারা অবশ্যই জানাবেন আমার এই বেবি পোর্ট্রেটটি কেমন হয়েছে। অ্যাকচুয়ালি অনেক দিন আগেই আমার এই বেবি পোর্ট্রেটটি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র এডিটিং কমপ্লিট করে উঠতে পারিনি বলে আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, এই বেবি পোর্ট্রেটটি কিন্তু ভীষণই পছন্দের আমার কাছে, তাই আমি নিজের মনের মতো করে আমি এই পোর্ট্রেটটিকে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর আরও একটা কথা আমি সকলের সাথেই শেয়ার করতে চাই, আমি কিন্তু কখনো কোনো দিনও কারোর কাছেই পোর্ট্রেট ওয়ার্ক শিখিনি। তো আমি মনে করি মানুষ যদি নিজের ইচ্ছাতে কিছু ভালোবেসে করতে চায় তাহলে সে সেটা অবশ্যই নিজে করতে পারে। আমি মনে করি কারো যদি এই ক্রিয়েটিভ কাজের উপর ভীষণ আগ্রহ থাকে তাহলে কিন্তু সেই কাজটি ভালোবেসে নিজে পেশেন্স নিয়ে করতে করতে তবে গিয়ে কিন্তু সাকসেসফুল হতে পারে। আমি মনে করি সব কিছু নিজের কাজের উপরেই ডিপেন্ড করে, আর যে কোনো কাজের প্রতি তুমি যতটা ভালোবাসা দেবে সেই কাজ তোমাকে তার অধিক ভালোবাসা রিটার্ন করবে। আর সবথেকে বড় কথা, নিজের উপর বিশ্বাস কিন্তু অবশ্যই থাকতে হবে যে আমি এই কাজগুলো অবশ্যই করতে পারবো। তবে কিন্তু সেই কাজগুলো অবশ্যই তোমরা ইজিলি করতে পারবে। আর এই বেবিটির ফেসটি আমি নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি। আমি এখনকার ফেসের মুখের আদলের সাথে মিল রেখে ফেসটি কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। আর তোমরা দেখতেই পারছো যে বেবি পোর্ট্রেটটি পুরোপুরি দেখতে ঠিক কেমন লাগছে। আমি ভাবছিলাম যে এই মহারাজের রিয়াকশান কীরকম হবে যখন সে নিজের পোর্ট্রেট দেখতে পাবে। আর এই যে সেই মহারাজ যে কিনা নিজের পোর্ট্রেট পেয়ে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল যে কিনা নিজের পোর্ট্রেট দেখে বারবার হামি দিচ্ছিল। আমি তো ভীষণ খুশি হয়েছি ওর এই রিয়াকশান দেখে।